আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঝামেলা ছাড়া কিভাবে চিকেন রান্না করা যায় এই রেসিপিটি দেখলেই বুঝে যাবেন। এর আরও একটি বিশেষত্ব হচ্ছে খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। রেসিপিটির নাম চিকেন দো পেঁয়াজা রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে 500 গ্রাম ব্রয়লার চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর লাগছে পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। এখন সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই চিকেনটা সিদ্ধ হবে। ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা সম্পূর্ণ শুকেছে কিনা এটা কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দেখতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। এখন একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আমি 2 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা আর 3টা এলাচ নিয়েছি। দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা নাড়তে থাকবো এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসে। এখন এতে অ্যাড করে দিচ্ছি চিকেন। হাঁড়িতে লেগে থাকা মশলাগুলো স্প্যাচুলার সাহায্যে তুলে দিচ্ছি। এখন নেড়ে ভেজে নেব প্রায় 2 মিনিট। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। মিনিট খানেক ভেজে নেওয়ার পর যে হাঁড়িতে চিকেনটা রান্না করেছিলাম সেটাতে সামান্য একটু পানি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় 2 মিনিট। 2 মিনিট পর 1 টুকরো লেবুর রস চিপে দিচ্ছি। একটু নেড়ে চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন দো পেঁয়াজা রেসিপি।
ঘরে যদি চিকেন থেকে থাকে আর হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।